আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, ইফতারির পরে ঘুমায় গেলেন। যেহেতু সেই জমানায় বিধান ছিল ঘুমায় গেলেই রোজা শুরু হয়ে যায়, স্ত্রীর সাথেও মিলিত হওয়া যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেলেন। কিন্তু সাহাবী রোজা তো ভেঙে গেছে, বিষয়টা নিয়ে উনি খুব বেশি এমন পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহর ফরজ একটা বিধান আমার দ্বারা লঙ্ঘন হয়ে গেল। খাওয়া দাওয়া ঘুম সব কিছু উনি বাদ দিয়ে দিছেন, এমন টেনশন করতেছেন একটা ফরজ ছুটে যাওয়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টেনশনের কথা যখন নবীজির কাছে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, আহাল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে থেকে ওগো নবীজি আপনার জন্য, আপনার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাতের বেলায় স্ত্রীদের সাথে মিলিত হওয়াটাকেও আমি আল্লাহ তাআলা হালাল করে দিলাম। আমরা বর্তমানে যেভাবে রোজা রাখি, সেই সময় রোজা রাখার সিস্টেমটা এরকম ছিল না। ওই সময় রোজা রাখার সিস্টেম ছিল অন্যরকম। তাফসীরের মধ্যে আছে ওই সময় রোজা রাখার সিস্টেম ছিল ঘুমের আগেই খাওয়া দাওয়া সবকিছু শেষ করতে হবে। কেউ যদি ঘুমায়া যায় তখন তার রোজা শুরু হয়ে গেছে। যে যখন ঘুমাবে তার রোজা তখন থেকে শুরু। কেউ যদি মাগরিবের পরেই ঘুমায়া যায় সাথে সাথে, তাহলে তার রোজা শুরু। ঘুম থেকে উঠে সে রাতের বেলা আর কিছু খেতে পারবে না, আবার একেবারে পরের দিন মাগরিবের আজান হওয়া পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবে না। এটা ছিল ওই জমানার রোজা রাখার সিস্টেম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া কানু ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াতুনা আন-নিসাআ মা লাম ইয়ানামু। সেই জমানার মানুষেরা যতক্ষণ পর্যন্ত না ঘুমাতো, ঘুমের আগেই তারা খাবার, পানি জাতীয় কোনো কিছু পান করা, খাবার দাবার অথবা স্ত্রীর সাথে মিলিত হওয়া, এগুলো ঘুমের আগেই তারা করে ফেলত। ফাইদা নামু ইমতানাউ, যখন তারা ঘুমিয়ে যেত তখন এই সবগুলো থেকে তারা বিরত থাকতো, কারণ তাদের রোজা শুরু হয়ে গেছে। পরবর্তীতে এভাবেই দীর্ঘদিন চলতেছিল, কিন্তু সাহাবীদের উপর এটা কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। এটা ঘুমায় গেলে ঘুম থেকে উঠে খাওয়া যায় না, এখন এটা তাদের কাছে বিরাট কঠিন হয়ে গেল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দুইজন সাহাবীর ওসিলায় আল্লাহ তাআলা এই বিধানকে সহজ করে আমরা বর্তমানে যেরকম রোজা রাখি, এইরকম রোজা রাখার বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, প্রথম যেই সাহাবীর কারণে রোজার বিধানকে আল্লাহ সহজ করলেন, ওনার নাম হচ্ছে হযরত কায়েস ইবনে সিমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেছেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়া আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমান ফাহাদারা আল-ইফতার فنام قبل أن يفطر لم يأكل ليلته ولا يومه حتى يمسي إلى آخر الحديث। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের রোজা রাখার সিস্টেম ছিল, তারা রোজা রাখতেন। কেউ একজন রোজা রেখেছেন, ইফতার করেছেন, তারপরে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পরে তাদের জন্য খাবার এবং পানাহার করার কোনো বিধান ছিল না, হাত্তা ইউমসি, পরের দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত এভাবে রোজার বিধান চলতে লাগলো। ওয়া ইন্না কাইস ইবনে সিরমাল আনসারি কানা সাইমান ফালাম্মা হাদারা আল ইফতার আতা ইমরাতাহু ফাকালা লাহা আ'ইনদাকা তা'আমুন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কায়েস ইবনে সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনসারী সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রেখে ইফতারির টাইমে বাড়িতে আসলেন। হালকা একটু খেজুর আর পানি দ্বারা ইফতারি করলেন। ইফতারি করার পরে উনি ওনার স্ত্রীকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, আইন্দাকা তুআমুন, তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি? সারাদিন কাজ করেছি, ওই সাহাবী কৃষি কাজ করতেন, আমার অনেক ক্ষুধা লেগেছে। স্ত্রী বলল, লা, আমার কাছে দেওয়ার মতো কোনো খাবার ঘরের মধ্যে নাই। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাক, তবে আপনি অপেক্ষা করেন, আমি ঘরের মধ্যে গিয়ে খোঁজ করে দেখি কিছু একটা পাওয়া যায় কিনা। যদি কিছু পাওয়া যায় তাহলে আপনাকে এনে দিব। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই সাহাবী সারাদিন কাজকর্ম করেছে, শরীর একেবারেই ক্লান্ত ছিল। ওনার স্ত্রী যখন ঘরের মধ্যে গেলেন খাবার খোঁজার জন্য, খাবার খুঁজে অল্প একটু খাবার নিয়ে সাহাবীর কাছে আসছেন। আসার পরে দেখেন ওই সাহাবী ঘুমায় গেছে। স্ত্রী তখন বলতে লাগলো, আমার স্বামী, আপনি তো আজকে হেরে গেলেন, রোজা আপনার শুরু হয়ে গেছে, কারণ ঘুমায় গেল, রোজা শুরু হয়ে গেল, এখন আপনি খেতে পারবেন না। এই সাহাবী রোজা রাখলেন, কারণ সাহাবায়ে কেরাম যত কষ্টই হোক ইসলামের বিরোধিতা কখনো করতেন না। ফরজ বিধান তো দূরের কথা, নফল বিধানও তারা ছাড়তেন না। রোজা হচ্ছে ফরজ বিধান। এই রোজা ওই সাহাবী রেখে ফেলল। সারাদিন ক্ষুধার্ত, ক্লান্ত শরীর, এই অবস্থায় খাবার চেয়েছিল, কিন্তু ঘুমের কারণে রোজার টাইম শুরু হয়ে গিয়েছে। সাহাবী ঘুমায় গেলেন, রোজা রাখলেন। কিন্তু নবীজি বলেন, ফাআগালাবাতহু আইনাহু ফাজাআতহু ইমরাতুহু, ওনার স্ত্রী যখন আসলেন দেখলেন তিনি ঘুমায় গেলেন, ওনাকে ডাক দিলেন খাওয়ার জন্য, খেলেন না, রোজা রাখলেন। এভাবেই চলল। পরের দিন যখন দুপুর হলো, ওই সাহাবী ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে গিয়েছে, একেবারেই মরার অবস্থা সাহাবীর হয়ে গেল। নবীজির কাছে নিয়ে আসা হলো, বিষয়টা নবীজির সামনে উপস্থাপন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী রোজা রাখতে গিয়ে 2 দিনের ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নবীজির কাছে যখন বিষয়টা আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে সহজ করার জন্য তখন কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার উম্মতের জন্য আজকে থেকে রোজার বিধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এখন থেকে ঘুমাইলেই খাওয়া দাওয়া বন্ধ। বিষয়টা এমন নয়, বরং সাদা সুতা থেকে কালো সুতা বের হওয়া পর্যন্ত, কালো সুতা থেকে সাদা সুতা বের হওয়া পর্যন্ত আপনি এবং আপনার উম্মতেরা আজকে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সাদা সুতা, কালো সুতা, এখানে যে উদাহরণ আল্লাহ তাআলা পেশ করেছেন, উদ্দেশ্য হচ্ছে সুবহে সাদেক, সুবহে কাযিব। গতকালকে আসরের টাইমে আমি বলেছিলাম, আসমানের পূর্ব কর্নার থেকে শেষ রাতে 2টা রেখা আসমানের দিকে উঠে। প্রথম একটা সাদা ওঠার পরে অন্ধকার হয়ে যায়, ওইটা হচ্ছে মিথ্যা সকাল, সুবহে কাযিব। এটাকে আল্লাহ তাআলা কালো সুতার সাথে তুলনা করেছেন। আরেকটা হচ্ছে আসমানের পূর্ব কর্নারের একটু বাম সাইডে, ওখান থেকে একটা সাদা রেখা বের হয়, ওইটা সূর্য টেনে বের করে ফেলে। এটার নাম হচ্ছে সুবহে সাদেক, সত্য সকাল, যেটা আমাদের বর্তমানের সেহেরির শেষ টাইম। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সাদা সুতা বুঝাইছেন। আল্লাহ তাআলা বলেন যে তাহলে এখন থেকে তোমাদের কেউ যদি মাগরিবের পরে ঘুমায়াও যায় কোনো সমস্যা নাই, ঘুমায়া গেলেও ক্ষুধা লাগছে, তুমি ঘুম থেকে উঠেও খাবার খেতে পারবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক শুরু না হয়, সকাল শুরু না হয়, ততক্ষণ পর্যন্তই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য আমি সেহরি খাবার ব্যবস্থা ওই পর্যন্ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন। এই গেল একসাথে 2টা বিষয়। গতকালকে বলছিলাম রোজা হচ্ছে 3টা জিনিস থেকে বিরত থাকার নাম।
খাবার দাবার, খাবার জাতীয় কোনো কিছু খাওয়া, পানি জাতীয় কোনো কিছু পান করা, আর একটা হচ্ছে স্ত্রীর সাথে মিলিত হওয়া। এই তিনটা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন এই কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া এবং পান করা এই দুইটার অনুমতি দিয়ে দিয়েছেন। কিন্তু আরেকটা তো এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা, মিলিত হওয়া। এটা করলেও তো রোজা ভেঙে যায়। এখন এটা নিয়ে তো অনেকেই ঝামেলার মধ্যে পড়তেছে, কারণ খাবার দাবার খাইতেছে, ঘুমাইতেছে, রাতের বেলায় অনাকাঙ্ক্ষিতভাবেই এরকম অনেক সাহাবীদের এরকম হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে আছে সাইয়্যিদুনা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আন্না ওমর আব্দুল খাত্তাব ওয়াকা আহলাহু লাইলাতান ফি রমাদান ফাশতাদ্দা যালিকা আলাইহি فأنزل الله أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, ইফতারির পরে ঘুমায় গেলেন। যেহেতু সেই জমানায় বিধান ছিল ঘুমায় গেলেই রোজা শুরু হয়ে যায়, স্ত্রীর সাথেও মিলিত হওয়া যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেলেন। কিন্তু সাহাবী রোজা তো ভেঙে গেছে, বিষয়টা নিয়ে উনি খুব বেশি এমন পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর ফরজ একটা বিধান আমার দ্বারা লঙ্ঘন হয়ে গেল, খাওয়া দাওয়া ঘুম সব কিছু উনি বাদ দিয়ে দিছেন, এমন টেনশন করতেছেন একটা ফরজ ছুটে যাওয়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টেনশনের কথা যখন নবীজির কাছে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, আহাল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে থেকে ওগো নবীজি আপনার জন্য, আপনার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাতের বেলায় স্ত্রীদের সাথে মিলিত হওয়াটাকেও আমি আল্লাহ তাআলা হালাল করে দিলাম। সুবহে সাদেক পর্যন্তই আপনারা আপনাদের স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন। এই বিধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তাহলে যে দুইটা জিনিস কঠিন ছিল, না খায়া থাকা আর একটা হলো এটা মানুষের জন্য খুব কষ্ট ছিল। এই দুই সাহাবীর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা হালাল করে দিয়েছেন। এখন কোনো মানুষের জন্য এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। সুবহে সাদেক পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত খাবার দাবার এবং এই কাজগুলো তারা করতে পারবে ইনশাআল্লাহ। যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মাধ্যমে অসংখ্য ইসলামের বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুক, সবাই বলেন আমিন। এরপরে ইসলামের শুরু জমানায়, আমাদের নবীর জমানাতে রোজা রাখার আরেকটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে একজনের রোজা আরেকজনে রেখে দিতে পারত। একজনের রোজা আরেকজনে রাখার বিধান ছিল। এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলেন, যারা রোজা রাখার মতো সামর্থ্য আছে এমন ব্যক্তিও যদি নিজে রোজা না রেখে কোনো মিসকিনকে একবেলা খাবার খাওয়ায় দেয়, তাহলে সেটা তার রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রোজা নিজেরা না রেখে যদি আরেকজনকে খাওয়ায় দেয়, এটাই তার রোজার জন্য যথেষ্ট হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফাকানা মান শাআ সামা ওয়া মান শাআ আত'আমা মিসকিনান ফাআজযা যালিকা আনহু। কেউ ইচ্ছা করলে রোজা রাখতে পারে, কেউ ইচ্ছা করলে রোজা না রাখা ওই রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ায় দিলে এটাই তার রোজার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই বিধানটা ওই জমানায় ছিল, কিন্তু দেখা গেল এটা তেমন ভালো ঠেকতেছে না। সবাই মিসকিনকে খাওয়ায় দেয়, খালি রোজা না রাখা মিসকিনকে খাওয়ায় দেয়। এই সিস্টেম যদি বর্তমানে থাকতো, এরকম সিস্টেম যদি বর্তমানে থাকতো, আমার মনে হয় যে 95% মানুষই রোজা রাখতো না। কি বলেন, ঠিক কিনা? আর বিভিন্ন জায়গায় ওই যে কোচিং সেন্টার যেরকম পাওয়া যায়,
এরকম অফিস পাওয়া যেত যে ভাই আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি কি দুর্বল, রোজা রাখতে পারেন না, আমাদের অফিসে যোগাযোগ করেন, মাত্র 500 টাকা পিস, একজনের রোজার পরিবর্তে 500 টাকা। আমাদের কাছে যথার্থ পরিমাণ কর্মী আছে, আপনি টাকা দিয়ে যান, আপনার পক্ষ থেকে রোজাগুলো ওরা রাইখা দিবে। এই সিস্টেম অন্য দেশে না থাকলেও বাংলাদেশে ফকির মিসকিনরা চালু করতো, যে আমরা তো ফকির মিসকিন এমনি না খেয়ে থাকি, যাক রমজান মাসে একটা ইনকাম সোর্স হইলো ভালো, এখন থেকে সবার পক্ষ থেকে রোজা রাখিয়ে দিব, আপনারা খালি টাকা দিয়ে যাইবেন। এরকম সিস্টেম বলেন তো বাংলাদেশে থাকতো কি থাকতো না? আপনাদের অভিজ্ঞতার আলোকে কি মনে হয়? অন্য দেশে না থাকলেও আমার মনে হয় যে বাংলাদেশে কমপক্ষে এরকম বহুত থাকতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তাআলা ওইটা চিরতরে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন এইভাবে একজনের রোজা আর একজনের টাকার বিনিময় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে সেই বিষয়টাকে চিরতরে হারাম করে আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, ও পৃথিবীর মানুষেরা, যেই ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রমজানের রোজাগুলোকে রাখে। সুবহানাল্লাহ, অবশ্যই যেন সে রমজানের রোজা রাখে। এখন আরেকজনকে দিয়ে রোজা রাখানোর কোনো অপশন নাই, কোনো অবস্থাতেই এই রোজা বাদ দেওয়ার কোনো সিস্টেম এখন নাই। তবে দুইটা সিস্টেম আছে রোজার ক্ষেত্রে, একটু ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেন আয়াতের পরের অংশে, ওমান কানা মারিদান, কেউ যদি অসুস্থ হয়। কেমন অসুস্থ? নিজে নিজে অসুস্থ কইছে ওইরকম অসুস্থ না, অভিজ্ঞ মুসলিম ডাক্তার তাকে বলেছে আপনি রোজা রাখলে আপনার সুস্থ হতে দেরি হবে, অথবা মারা যাবেন, অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এইরকম ফাইনাল রিপোর্ট যদি কোনো মুসলিম ডাক্তারে দেয়, তাহলে সে ব্যক্তির জন্য রোজা না রাখার বিধান আছে। কিন্তু এরপর একটা পরে বলতেছি। 2 নম্বর হচ্ছে আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরের হালতে থাকে, ভ্রমণ করে, মুসাফিরের জন্য রোজা না রাখার বিধান ইসলামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই ক্ষেত্রে, আও কানা ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের হালতে থাকে, তাহলে তার জন্য রোজা না রাখার বিধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, ছাড় দিলাম, সে রোজা না রাখতে পারবে। কিন্তু ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে এই রোজা অবশ্যই তাকেই আবার রাখতে হবে। তারপরে আরেকজনকে দিয়ে রাখানোর কোনো সিস্টেম নাই, অথবা ফিদিয়া দিয়া টাকা দিয়া মুক্তি পাওয়ার কোনো সিস্টেম নাই, রাখতে হবে। এই যে দুইটা বিধান, এই ক্ষেত্রে কিছু কথা আপনাদেরকে বলতে হবে, নাইলে আবার অনেকে ভুল বুঝবেন। অসুস্থ অবস্থায় রোজা রাখা, যদি কোনো ব্যক্তি আসলে এরকম মুমূর্ষু অসুস্থ হয় যে তার রোজা রাখার মতো সম্ভব না, তাহলে সে ব্যক্তি রোজা না রাখার বিধান ইসলামে আছে। কিন্তু সে যখন সুস্থ হবে তখন রাখতে হবে। আর যদি মারা যায়, রাখতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। আর সফরের হালতে থাকলে রোজা না রাখার বিধান আছে। এই বিধানটা আসলে বর্তমানের জমানায় খুব কমই কার্যকরী হয়। চিন্তা করেন, কোরআন যখন নাজিল হয়েছে 1500 বছর আগে, ওই সময় মানুষ যখন সফর করত, সফর কি পরিমাণ কষ্ট হতো। মনে করেন একজন এখান থেকে ময়মনসিংহ যাবে, 100 গেল, সেই সময় যাওয়ার সিস্টেম ছিল কি, হাইটা হাইটা যেত। যারা খুব ধনী অথবা বড় লোক ছিল তাদের উট ছিল অথবা ঘোড়া ছিল, ঘোড়ার উপরে উঠা যাইত, কিন্তু অধিকাংশ মানুষ হাইটা যেত। এখন ওই আরবের মরুভূমিতে যেখানে গাছপালা কিচ্ছু নাই, আর রোদ্রের কোয়ালিটি তো যারা গেছেন তো তারা তো জানেনি কি পরিমাণ রোদ। গরমে 9টার সময় কলজা ফাইটটা যায় পানির তৃষ্ণায়। সেই সময় যদি গাছপালা কিচ্ছু নাই, মরুভূমির উপর দিয়া পাথরের রাস্তা দিয়া সফর করতে হবে। এই ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আপনি হাইটা হাইটা যাবেন, সারাদিন লাগায় রোদ্রের মধ্যে হাঁটতেছেন। ওই মানুষটা যদি কিছু না খায়, কমপক্ষে পানি যদি না খায়, মারা যাওয়ার সম্ভাবনা আছে। স্ট্রোক করে মারা যাবে, হিট স্ট্রোকে মারা যাবে। ইসলাম এমন একটা সহনশীল ধর্ম, চমৎকার ধর্ম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কারো উপরে কোনো কিছু কখনোই চাপায়া দেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলাম ধর্ম এত সুন্দর, সাধ্যের বাহিরে আল্লাহ কারো উপর চাপায়া দেয় না। আল্লাহ তাআলা এত সহজ করছেন মানুষের জন্য। নামাজের বিধান দিচ্ছেন, দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো, বসে পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারো ইশারা ইঙ্গিতে পড়ো, তারপরও পড়া লাগবে। এমন সহজ বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরও আমরা গাফিল থাকি। তো সেই জমানায় স্বাভাবিকভাবে এটা যুক্তিতেও আসে যে এই রকম সফর করলে রোজা না রাখাটাই যুক্তিসঙ্গত।
এই জন্য আল্লাহ তাআলা রোজা না রাখার বৈধতা দিয়ে দিচ্ছেন। কিন্তু বর্তমানে আমাদেরকে হুকুম এখনো বলবৎ আছে, রোজা না রাখার অপশন আছে যদি আপনার ওই রকম কোনো সফর হয় যেই সফরে আপনি আসলেই মারা যাওয়ার অবস্থা, সেই ক্ষেত্রে না রাখতে পারেন, যেহেতু ইসলামের হালাল বিধান এখন এটা আছে। কিন্তু রাখাটা সবচেয়ে উত্তম। আর এখন আমরা সফর করি যে আরামদায়ক সফর, ঘরের থেকে বের হইয়াই রিক্সায় উঠি, তারপরে মেইন রোড পর্যন্ত গিয়া বাসে উঠি। ভিআইপি বাস আছে, লাক্সারি বাস, এসি বাস, এত আরাম। যার ঘরে এসি নাই হেও গে বাসের মধ্যে, এসিওয়ালা বাসের মধ্যে আরামে যায়। তাহলে তো দেখা গেল বাড়িতে যে শান্তিতে ছিল, সফর অবস্থায় গাড়িতে আরো বেশি শান্তিতে আছে। তাহলে তার রোজা ভাঙার দরকার কি? এই ব্যক্তির জন্য রোজা ভেঙে ফেলাটা বোঝা যাবে যে সে আল্লাহ তাআলার সুযোগ দিচ্ছেন দেখে সুযোগে সদ্ব্যবহার করতেছে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা বান্দার সবকিছু জানে বুঝে। আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারতেন, কিন্তু আপনি ভেঙে ফেলতেছেন। সুযোগে সদ্ব্যবহার, আল্লাহ তো না রাখার অনুমতি দিছে, তাহলে না এই রাখি, এই জন্য ভেঙে ফেলতেছেন। কিন্তু এরকমটা করা উচিত না। যত কষ্টই হোক, কষ্ট করে যদি রোজা রাখি, আল্লাহ তাআলা সেরকম বিনিময় আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাফসিরের মধ্যে আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন, এই আয়াত নাজিলের মাধ্যমে ফাআসবাতাল্লাহু সিয়ামাহু আলাল মুকিমিস সহিহি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল মুকিমের উপরে রোজা রাখাকে সাবেত করেছেন, ফরজ করেছেন। ওয়ারাখাসা ফীহি লিল মারিদি ওয়াল মুসাফির, এবং আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে কিছু ছাড় দিয়েছেন। সম্মানিত হাজরিন, এই যে রোজা রাখার সিস্টেমটা, এটা ওই জমানায় ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা এখন আমরা যেভাবে রাখি, রমজানের রোজা রাখতেছি, তারপরে এই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা, এই সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং চূড়ান্ত রূপরেখা হচ্ছে এটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। এখন এত সহজ করার পরেও কেউ যদি রোজা রাখতে না পারে, তাহলে বুঝতে হবে এর মতো কপাল পোড়া আর কেউ নেই, এর চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। কারণ আপনি একটু স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখেন, রোজা রাখা এটা তেমন কোনো কষ্টের বিষয়ই না। কারণ আপনি সকালে খাইতেছেন, রাতেও খাইতেছেন, মাঝখানে শুধু দুপুরে একবেলা না খাওয়া। সকালে খাইতেন 7টার সময়, এটা 2 ঘন্টা আগে খাইতেছেন 4টার সময়। তারপরে রাত্রেরটা খাইতেন 8টার সময়, ওইটা খাইতেছেন 2 ঘন্টা আগে 7টার সময়। লাভ আর কদু হিসাব তো বরাবর সমান। রাত্রেরটা খাইতেন পরে, খাইয়া লাইতেছেন মাগরিবের টাইমে। সকালেরটা খাইতেন কি বলে সেহরিরটা খাইতেন একটু পরে, খাইতেছেন একটু আগে। এই তো পার্থক্য। মাঝখানে দুপুরের বেলায় এক বেলা একটু না খায়া থাকা, এটা যদি কেউ আল্লাহর জন্য না করতে পারে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা ওরে জাহান্নামের জন্যই তৈরি করছে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। কথাটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু বুঝতে হবে কোরআন এবং হাদিস প্রমাণ করে আমি আপনি জান্নাতি না জাহান্নামী, একজন মানুষ জান্নাতি না জাহান্নামী, এটা বোঝার মতো কিছু পথ আছে দুনিয়াতে, বোঝার মতো কিছু অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এত রহমতের মাস, এত বরকতের মাস, এই মাসেও যদি আমি আপনি রোজা না রাখি, এই মাসেও যদি ইবাদত বন্দেগী না করি, বুঝতে হবে আল্লাহ আমাকে তৌফিক দিতেছে না। আর আল্লাহ যদি কাউকে নেক কাজ করার তৌফিক না দেয়, বুঝতে হবে আল্লাহ তাআলা ওরা জাহান্নামে নিতে চাইতেছে। আল্লাহ ওরে এই জন্য ইচ্ছা করে ওই পথে চালাইতেছে। এই জন্য বেশি বেশি কান্না করা দরকার, বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া দরকার, যে আল্লাহ আপনি তো ইচ্ছা করলে পারেন মানুষের দিলগুলোকে ঘুরাইয়া দিতে। নবীজি দোয়া করতেন, হাদিসের মধ্যে আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। অন্য হাদিসে আছে, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। নবীজি সবসময় দোয়া করতেন, হে কলব সমূহের পরিবর্তনকারী। আমাদের যে কলব, এটা মানুষের রাজধানী। এটা যখন ঠিক, সব ঠিক। এখান থেকে যখন সিদ্ধান্ত হবে আপনি ইবাদত করবেন, করতে পারবেন। এখানে যখন অলসতা তৈরি হবে, সিদ্ধান্ত হবে ইবাদত করবেন না, করতে পারবেন না। এই কলব হচ্ছে মানুষের সব। এই জন্য কলবটা যদি ঠিক হয়ে যায়, তাহলে সব ঠিক হবে। আর এই কলব, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে। মানুষের কলব আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যখন ইচ্ছা ওইভাবে ঘুরায়, যখন ইচ্ছা ওইভাবে ঘুরায়। একভাবে ঘুরাইলে মানুষ হেদায়েতের পথে থাকে, আর একভাবে ঘুরাইলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য নবীজি প্রত্যেক নামাজে দোয়া করতেন, আল্লাহ আপনি তো অন্তরসমূহকে পরিবর্তন করেন, আঙ্গুলের মতো ঘুরাইতে থাকেন। আপনার কাছে আমার আবদার,
আপনি আমার কলবটাকে যেদিকেই ঘোরান ইসলামের উপর অটল রাখেন। এই দোয়া নবীজি করতেন, আমরাও দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কলবকে ইসলামের উপরে আপনি সন্তুষ্ট হন এই কাজের উপরে স্থির রাখেন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন ঘোরায় না দেয়। কারণ অনেক মানুষ আছে সারা জীবন ছিল ভালো, নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু মরার 2 মাস আগে মাথার মধ্যে এমন এক ভূত চাপছে, উল্টাপাল্টা শুরু করছে, কথাবার্তা উল্টাপাল্টা, চলাফেরা উল্টাপাল্টা, শেষ পর্যন্ত আল্লাহ কলবকে ঘুরাইয়া দিছে, বেঈমান হয়ে মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার অনেক মানুষ সারা জীবন ছিল খারাপ, মরার আগে আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, তার কলব ঘুরাইয়া দিছে, মৃত্যুর একদিন আগে তওবা করে ভালো হয়ে গেছে, ওই ভালো অবস্থায় আল্লাহর ওলি অবস্থায় নেককার হয়ে তারপর সে মারা গেছে। এই জন্য বেশি বেশি দোয়া করা, এবং সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনুল কারীমের মধ্যে শিখাই দিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি তো আমাকে হেদায়েত দিছেন, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনার কাছে আমার আবদার, হেদায়েত দেওয়ার পরে আমার কোনো ভুলের কারণে আপনি আমার কলবটাকে উল্টা দিকে ঘুরাইয়া দিয়েন না। আমরা তো চলতে ফিরতে পদে পদে গুনাহ করি, কথাই কাজে গুনাহ করি। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যদি আমাদের কলব হেদায়েতের পথ থেকে ঘুরাইয়া নাস্তিক বানায়া দেয়, কোরআন বিদ্বেষী বানায়া দেয়, আমাদের কিছু করার আছে? কিছুই করার থাকবে না। বুঝতে হবে আল্লাহ ওরা জাহান্নামে নিতে চাইতেছে। এই জন্য বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আপনি দয়া করে আমাদের কলবটারে উল্টা পথে ঘুরাইয়া দিয়েন না, জাহান্নামের পথে ঘুরাইয়া দিয়েন না, কোরআন বিদ্বেষীদের মতো আমাদের কলবকে বানায়া দিয়েন না, বরং আমাদের কলবটাকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য মনোনিবেশ করে রাখেন। সকলে বলেন আমিন।